নির্বাচনের তারিখ ডিসেম্বরে নাকি ডিসেম্বরের পরে নাকি এপ্রিলে এ নিয়ে বেশ বিতর্ক এবং এক ধরনের দূরত্ব তৈরি হওয়ার পরে বিশেষত বিএনপির সাথে সরকারের লন্ডনের বৈঠক হলো এবং তারপরে এখন কি মনে হচ্ছে সেই ভারসাম্যটা অর্জিত হয়েছে নাকি সেই ব্যাপারে আসলে ধোঁয়াশা থেকেই যাচ্ছে? দেখেন, নির্বাচনের তারিখ ঘোষণার বিষয়টি আমার কাছে না কেমন যেন ঘোলাটে লাগছে। ঘোলাটে কেন? মানে এই যে বিভিন্ন রকম ডেট দেওয়া হচ্ছে, প্রধান উপদেষ্টা পলিটিক্যাল পার্টিগুলোর সঙ্গে বসলেন, বসার পর সেখান থেকে বেরিয়ে এসে 25টা দল বলল তারা ডিসেম্বর কিংবা তারা আগে নির্বাচন চায়। 3টার মতো দল বলল তারা ডিসেম্বর থেকে জুন যে সময়সীমা আগে ঘোষণা করেছিলেন ওই সময় হলে কোনো সমস্যা নেই। 6 তারিখে এসে উনি হঠাৎ করে বলে দিলেন যে এপ্রিলের প্রথমার্ধের যে কোনো দিন হবে ইলেকশন। আবার লন্ডনে যে নিয়ে উনি দুজনের সঙ্গে বৈঠক করেন, বৈঠক করে বললেন নির্বাচন হবে ফেব্রুয়ারিতে। আমার কাছে যেটা মনে হয় যে এই সবই ঠিক আছে, ডেট দিতে পারে, কিন্তু কোন ডেটটা কেন দেওয়া হচ্ছে এর পিছনে কোনো লজিক আমি এখনো দেখতে পাচ্ছি না। হোয়াই ডিসেম্বর, হোয়াই এপ্রিল অ্যান্ড হোয়াই ফেব্রুয়ারি? কেন? কারণটা ব্যাখ্যা করেন রে ভাই। একটা লজিক তো থাকবে। সারা দেশ জুড়ে এত বড় একটা যজ্ঞ হবে, এত বড় একটা ঘটনা ঘটবে, মানুষ ইনভলভ হবে, মানুষ ভোট দিবে। আমি ভোট দিব কোন দিন সেটা আপনি আমাকে বলবেন তো, যে কেন আমার জন্য ডিসেম্বরটা ইম্পর্টেন্ট। আমি যদি বলি নির্বাচন কেন অক্টোবরে নয়, আমি তো নির্বাচন অক্টোবরে চাই, এবং আমার এর পেছনে 10টা লজিক আছে। ওনাদের লজিকটা কি? ইউনূস সাহেবের মনে হলো পলিটিক্যাল পার্টি ডিসেম্বরে চাইছে, কি আছে, আমি এপ্রিল বলে দিলাম। এই যে নিজে নিজে সিদ্ধান্ত নেওয়া, স্বৈরাচারী আচরণ কাকে বলে? ইহাকেই বলা হয়। আমি যেটা মনে করেছি তুমি সেটা মানবা, এবং আমি এটা কেন মনে করেছি এই ব্যাখ্যাটা আমি দিব না, আমার ইচ্ছা। কেউ এই পর্যন্ত কোনো ব্যাখ্যা দিছে? কেউ কোনো ব্যাখ্যা পান? কারো কাছে কোনো ব্যাখ্যা পাবেন না। কিন্তু আমি বলছি, আচ্ছা বিএনপি আন্দোলন করতেছে যে আমি ডিসেম্বরে ইলেকশন চাই, খুব ভালো আন্দোলন করেছে। আমি ধরে নিয়েছি বিএনপি একটা এত গণমানুষের দল, তারা যখন ডিসেম্বর চেয়েছে নিশ্চয়ই তারা জনগণের মতামত দিছে, ডিসেম্বর চাইছে, অথবা জনগণের পালস তারা অনুভব করতে পেরেছে। কারণ সারা দেশে তার তো দল আছে, সারা দেশে তার নেতা কর্মী আছে, তো আপনাদের কাছ থেকে হয়তো শুনে বুঝছেন না দেশের মানুষ এখন ডিসেম্বরে চায়। তো আপনি ডিসেম্বর থেকে যে 2 মাস পিছাইলেন কেন? কারণটা ব্যাখ্যা করেন রে ভাই। যে আমি ডিসেম্বর চেয়েছিলাম, ওইটা ভালো হলো না, অতএব আমি ফেব্রুয়ারিতে যাব। আপনি ডিসেম্বর থেকে ফেব্রুয়ারিতে যাওয়ার পিছনে কী সুবিধাটা জাতির? আপনার কী সুবিধা আমার জানার কোনো আগ্রহ নাই। আপনি তো ভাই জনগণের উপর ডিপেন্ড করতেছেন। জনগণ যদি কালকে আপনাকে ত্যাগ করে, আপনি কিন্তু নোবডি। এটা শেখ হাসিনা টের পাইছে। শেখ হাসিনার উদাহরণ আপনাদের ওটা মাথায় রাখা উচিত। জনগণকে ত্যাগ করতে কোনো সমস্যা নাই। আমার জন্য বিএনপি অপরিহার্য না, বিএনপির জন্য আমি পাবলিক অপরিহার্য। এই জিনিসটা মাথায় রাখতে হবে। কাজে তারা কেন এগুলি করে কেউ কোনো জবাব দেবে না। আমার ইচ্ছা আমি চাইলাম, কারণ আমি দলের মহাসচিব, আমি দলের নেতা, আমি এই দেশের হর্তাকর্তা, আমি প্রধান উপদেষ্টা, আমি যেটা বলবো এটা কেন কেন প্রধান উপদেষ্টাকে এই এপ্রিল নির্ধারণ করার জন্য কোনো বিশেষ এক্সপার্ট কমিটি করছিল? ভাই এইগুলি ভালো না। এগুলিকে আমি মনে করি যে এরা এই মানসিকতা নিয়ে এরা আবার সংস্কারও করতে চায়। কিন্তু এই বৈঠকের ফলে যে দূরত্ব তৈরি হয়েছিল সেটা কি কেটেছে বলে মনে কার করেন? দূরত্ব তৈরি ছিল? বিএনপি এবং সরকারের মধ্যে তৈরি ছিল। বিএনপি এবং সরকারের মধ্যে দূরত্ব কমতেই পারে, তাতে কি আসে যায়? তাতে আমার কি আসে যায়? বিএনপি এবং সরকারের মধ্যে দূরত্ব কমানোর ফলে আমার যদি অসুবিধা হয় আমি ওটা নিয়ে আলাপ করবো। ফেব্রুয়ারি আমাকে বোঝান, আপনি ইলেকশনে আপনি ফেব্রুয়ারিতে দিচ্ছেন, মার্চ মাসে পরীক্ষা হবে। ইলেকশনের এই যেটা একটা বাংলাদেশ ইলেকশনটা মানে কি একটা উৎসব, পুরো মাস ব্যাপী উৎসব, 1 মাস 2 মাস ধরে উৎসব থাকবে। যে সেই উৎসবে পরীক্ষা ক্ষতি হবে না কেন? আপনার সুবিধা। তবে এগুলি তো কোনো কথা হলো না। মানে আমার কথা হলো কি, বলে যে আমরা জনগণের জন্য করতেছি, জনগণের কিচ্ছু করতেছে না, তার সব নিজের জন্য করতেছে। তো এই জিনিসটা আমার কাছে মনে হয়েছে দূরত্ব কমছে। দূরত্ব কমছে কি, তাতে লাভটা কি হয়েছে? ইলেকশন আজ হোক কাল হোক, হবেই তো। জি, ধন্যবাদ।
রুমিন ফারহানা, আপনার কাছে আসি। জামাত সহ আরো কিছু রাজনৈতিক দল বলছে যে এই যৌথ সংবাদ সম্মেলনের মাধ্যমে আসলে এখন পর্যন্ত যে চলটা ছিল সরকারের, যে আলাদা আলাদাভাবে রাজনৈতিক দলগুলো সংবাদ সম্মেলন করেছে, সরকারের তরফ থেকে প্রেস উইং আলাদাভাবে করেছে, সেটার ব্যত্যয় ঘটায় আসলে সরকারের নিরপেক্ষতা এখানে ক্ষতিগ্রস্ত হয়েছে। আপনার কি মনে হয়? দেখুন, বা মাঠে যেহেতু এই মুহূর্তে আওয়ামী লীগ নাই, সুতরাং বিএনপির প্রধান প্রতিপক্ষ বা বিএনপির প্রতিদ্বন্দ্বী দল হিসেবে জামাতে ইসলামী এখন পর্যন্ত নিবন্ধিত রাজনৈতিক দল হিসেবে মাঠে আছে। সুতরাং বিএনপি ব্যাপারে যে কোনো নেগেটিভ কথা বলা বা যে কোনো নেগেটিভ ইমপ্রেশন ক্রিয়েট করা, সেটা জামাতের রাজনৈতিক কর্মকাণ্ডের মধ্যেই আসবে, সেটাতে খুব আশ্চর্য হবার কিছু নাই। তবে আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে যেটা বুঝি, দেশের মানুষের মধ্যে এক ধরনের অস্থিরতা ছিল, দেশের মানুষের মধ্যে অনিশ্চয়তা বোধ ছিল। আমি পলিটিক্যাল একজন কর্মী হিসেবে আমার মধ্যে অনিশ্চয়তা ছিল, কারণ আমি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চাই। আমার একটা মানে প্ল্যান আছে, আমাকে সেই প্ল্যানটা সাজাতে হবে। নির্বাচন কবে এটা যদি আমরা না জানি, বা নির্বাচন কবের মধ্যে একটা মানে মোটা দাগে একটা টাইম ফ্রেম যদি আমাদের না সামনে না থাকে, তাহলে কিন্তু আমি আমার নিজের প্ল্যানটাকে ঠিক করে গুছাতে পারি না। সুতরাং এটি একই সঙ্গে বাংলাদেশের আপামর সাধারণ মানুষের মধ্যে এক ধরনের স্বস্তির বার্তা দিয়েছে। এই যৌথ বিবৃতি বা ঘোষণা, যেটাই আপনি বলেন, এটা রাজনৈতিক দলগুলোর মধ্যে স্বস্তি দিয়েছে, এবং এটি রাজনৈতিক দলের যারা কর্মী সমর্থক আছে তাদের মধ্যেও স্বস্তি দিয়েছে। আপনি যদি লক্ষ্য করেন, আমাদের অর্থনীতিতে এক ধরনের মন্দা দীর্ঘ সময়, বিশ্বব্যাংক যেই প্রজেকশন দিচ্ছে 3.3, যেটা বাংলাদেশের ইতিহাসে সর্বকালের মধ্যে সবচেয়ে নিম্ন জিডিপি প্রবৃদ্ধি, বিনিয়োগ এক জায়গায় আটকে আছে, ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট সেটি নিম্নমুখী, ডলারের দাম অত্যন্ত মানে হাই। সেই কারণে দেখা যাচ্ছে অনেকে মনে করছে যে এই আনস্টেবল অস্থির সময়টাতে তারা কোনো কিছু নতুন করে শুরুও করতে চাচ্ছে না, দেশের ভেতরেও চাচ্ছে না, বাইরে থেকেও চাচ্ছে না। সো এই সকল কিছুর মানে একটা নিশ্চয়তা, একটা স্থিতিশীলতা আনবার জন্য এই মিটিংটা অত্যন্ত জরুরি ছিল। এবং আপনি দেখুন, যারা মাসুদ কামাল যেটা বলছিলেন যে ডিসেম্বর কেন বিএনপি দাবি করেছিল, এখন পিছিয়ে ফেব্রুয়ারিতে কেন গেল, সেটা ব্যাখ্যা তিনি দেখুন, পাচ্ছেন। ডিসেম্বরে তো আমাদের নির্বাচনের একটা সংস্কৃতি সবসময় ছিল, এবং আমরা দেখেছি যে আমাদের প্রধান উপদেষ্টা তিনি কিন্তু ডিসেম্বর থেকে জুনের মধ্যে বলেছেন। সুতরাং ডিসেম্বর মাসটা ছিল প্রথম মাস, যেটা ওনার ওই জুন পর্যন্ত যে উনি একটা টাইম ফ্রেমের কথা বলেছেন, তার প্রথম মাসটাই ছিল ডিসেম্বর। সো বিএনপি বলেছে যে ওয়াই নট প্রথম মাসটাই, ডিসেম্বর নয় কেন? এবং আপনি যদি সকল দিক বিবেচনা করেন, আমাদের ওয়েদারের বিষয়টা আছে, ঝড় বৃষ্টির সময়, অতিরিক্ত গরমের সময় আমাদের পক্ষে সম্ভব না মানে মাঠে ময়দানে গিয়ে প্রচারণা চালানো, ভোটারদের পক্ষে সম্ভব না ঝড় বৃষ্টি মাথায় করে এসে সেন্টারে গিয়ে ভোট দেয়া। আবার আপনি দেখুন, এরপরে শুরু হয়ে যায় রমজান। রমজানের সময়টা তো আমাদের নির্বাচনী প্রচারণার জন্য আইডিয়াল টাইম না। এরপরে পরীক্ষা, এসএসসি পরীক্ষা, এইচএসসি পরীক্ষা। সো আপনি যদি পরপর মাসগুলো চিন্তা করতে থাকেন, ফেব্রুয়ারি পর মার্চ, এপ্রিল, মে, জুন, ঈদ উল ফিতর, ঈদ উল আজহা, এসএসসি পরীক্ষা, এইচএসসি পরীক্ষা, ঝড় বাদল বৃষ্টি, সব কিছুকে আপনি বিবেচনা নিলে দেখবেন আপনি আবারও 26-এর এন্ডে গিয়ে আপনাকে নির্বাচনের তারিখ ফিক্স করতে হচ্ছে। সো এত দীর্ঘ সময়ে বাংলাদেশে একটি অন্তর্বর্তীকালীন সরকার থাকাটা কতটুকু স্বস্তি, সেই প্রশ্নও আছে। আমাদের বেশ কয়েকটা দেশের নিয়ে তো রিসার্চ হয়েছে, আমাদের